वैसे माता जी आप चाहे तो প্রভু মিউট করুন अयोध्या का मेन সবাইকে। सेक्शन में चले जा এত सकते हैं আওয়াজ लेकिन আসছে अभी কেন? প্রভু মিউট করুন। मामला में शुरू है। প্রচন্ড আওয়াজ আসছে, কিছু বুঝতে পারা প্রভু যাচ্ছে না। মিউট করুন সবাইকে, প্রভু। के मुख করে দিলাম हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। আর সকলকে মিউট করে দিলাম এবং অ্যাক্সেসও সরিয়ে দিলাম যাতে আপনারা আনমিউট করতে না পারেন যতক্ষণ না পর্যন্ত রিকোয়েস্ট করবেন ততক্ষণ। ঠিক আছে। हरे कृष्णा 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 हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা আজকে একটা আমাদের ভগবত গীতা ক্লাসের একটা বিশেষত্ব, তো আজকে আমরা ক্লাসের পরিবর্তে আমরা ভগবান সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে এই যে প্রণাম মন্ত্রটা বলি, কি বলি? আমরা বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। তো কাকে বলি আমরা? বাসুদেব। বাসুদেব তার নাম, ভগবান কৃষ্ণের নাম হচ্ছে বাসুদেব। তো বাসুদেব বলি কেন? তিনি হচ্ছেন বসুদেবের পুত্র বলে তার নাম বাসুদেব। বসুদেব হচ্ছে ভগবানের পিতার নাম, তো তার নাম হচ্ছে বাসুদেব। তো ভগবানের আমরা এবার জন্মাষ্টমীর উৎসব বা জন্মাষ্টমীটা কি আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভগবান কৃষ্ণ হচ্ছে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবান এই কথাটি কে বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই কথাটি বলেছেন, এই কথাটি বলেছেন ব্রহ্মা। ব্রহ্মা পৃথিবীর সব প্রথম জীব। ব্রহ্মা যখন মানে এই যে বিশ্ব সংসার সৃষ্ট হয়েছিল, তখন ব্রহ্মাই তো সবকিছু সৃষ্টি করেছেন। তো ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন? ব্রহ্মা সৃষ্টি হয়েছিলেন তিনি গর্ভদাক্ষায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটা কমল তৈরি হয়েছিল, সেই কমলের পুরে ছিলেন ব্রহ্মা। এবার ব্রহ্মা একা, সে কাউকে দেখতে পাচ্ছে না কোথাও, সে পদ্মের উপরে বসে আছে। সে এবার ভাবছে আমি কোথায় এসে পৌঁছেছি, আমি কে? ও যখন আমি কে বলে নিজেকে জানার চেষ্টা করলো, সেইটাকে বললো অহম ব্রহ্মাস্মি। মানে আমরা কে, আমাদেরকে যেমন প্রশ্ন করি, জানার চেষ্টা করি আমরা কে, তেমনি ব্রহ্মা জানতে চাইলো আমি কে, আমি কোথা থেকে এসেছি। এইভাবে সে নিজের মধ্যে খুঁজতে শুরু করলো, কিন্তু কিছুই খুঁজতে পারছে না, কিছুই পাচ্ছে না। তখন কি করলো সে? ওই নাভি পদ্ম যেটা ছিল সেইটা ধরে ও নিচে নামতে শুরু করলো জানার জন্য তার সোর্স কোথায়, তার উৎস কোথায়। সে অনেক বৎসর পর্যন্ত খুঁজে খুঁজে যখন কিছু পেল না, তখন এসে সে আবার কমলের উপরে বসে গেল। বসে সে কি করলো, সে দেখতে এসে সব জিনিসকে জানার চেষ্টা করছে কোথায় কি আছে। তখন তিনি জানতে পারলেন কি, তখন তিনি সমুদ্রের ঢেউয়ের কিছু শব্দ, একটা এরকম যেন তার কর্ণে ধ্বনি আসতো, টপ টপ টপ। তখন তিনি তপস্যা শুরু করলেন, মানে ইন্টারনালি নিজে দেখার চেষ্টা করলেন। তো তারপরে তার কানে যেন একটা শব্দ আসলো, ওংকার শব্দ। তারপরে ওংকার শব্দে তিনি ধীরে ধীরে অভ্যাস করতে করতে তার মনের মধ্যে গায়ত্রীর একটি অংশ আসে গায়ত্রী মন্ত্রের। তো সেটাকে তিনি পঠন করতে শুরু করেন। করতে করতে তার মনের মধ্যে ধীরে ধীরে জ্ঞানের উদ্ভব হতে শুরু করে, যেটা ভগবান তার হৃদয়ে স্থাপন করেছিলেন। ঠিক আছে। এবার ভগবানকে, তাই ব্রহ্মা ভগবান সম্বন্ধে যখনই কখনো বিশ্লেষণ করতে যান, তিনি তখন ভগবানকে ব্রহ্ম সংহিতা নামে ব্রহ্মা একটি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে আবার যেটি চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এটাকে উদ্ধার করেন। হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো শ্লোকই আবার পাওয়া যায়নি। তো সেই জন্য দেখবেন ব্রহ্মা সংহিতার সাধারণত 1 নম্বর এবং তারপরে 29 নম্বর শ্লোকে চলে যায়, তারপরে 30 নম্বর, এইভাবে এগোতে থাকে। মানে মাঝের 28টা শ্লোক বুঝি আর পাওয়া যায়নি। তো এবার ভগবান ভগবান কখন আসেন পৃথিবীতে? ভগবান কে? তার মানে আমাদের সর্বশক্তিমান পরম পুরুষ, যিনি সমস্ত জগৎ সংসার সৃষ্ট করেছেন, তিনি হচ্ছেন ভগবান। তো ভগবানের রূপটা কিভাবে এক্সপান্ডেড হয়, মানে ভগবান কিভাবে
আমাদের জগৎ সংসারের সঙ্গে যুক্ত, সেটা আগে আমাদের বুঝতে হবে। তো আদি বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। অনাদি মানে যার কোনো আদি নেই, যার কোনো আদি নেই তাকে বলা হয় অনাদি। তারও আগে যদি কেউ বসে থাকে, তারও আগে যদি কেউ থাকে, তিনি হচ্ছেন অনাদি, আর তাকে বলা হচ্ছে গোবিন্দ। গো মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়, আর বিন্দ মানে হচ্ছে আনন্দ দান করেন। তাহলে গোবিন্দ মানে তিনি আমাদেরকে আনন্দ দান করেন, ঠিক আছে। তো তিনি তিনি কি, তিনি তিনি বিশ্ব সংসার সৃষ্টি করেছেন, তাহলে তিনি কোথায় আছেন আমাদেরকে ভাবতে হবে, এইভাবে পিছন থেকে ভাবতে হবে। তো উনি তার নিজেরই স্বয়ং এক্সপানশন করেন, বিভিন্ন এক্সপানশন করেন। এক্সপানশন মানে হচ্ছে বিস্তৃতি করেন, নিজেকে বড় করতে শুরু করেন, ঠিক আছে, বিভিন্ন ভাবে তিনি প্রকাশ করেন। তো তার মধ্যে তিনি বলরাম, তার একটা প্রথম এক্সপানশন, তার প্রথম বিস্তৃতি হচ্ছে বলরাম। বলরামের পরে হচ্ছে সংকর্ষণ। সংকর্ষণ মানে যে সবকিছু আকর্ষণ করে। তারপরে তারপরে সংকর্ষণ থেকে হয় নারায়ণ, নারায়ণের পরে আবার সংকর্ষণ, আর একটি সংকর্ষণ। তারপরে হয় করণ সাগরে শায়িত, আহ সেখানে আছে আমাদের করণ সাগরে মহাবিষ্ণু। মহাবিষ্ণু আছে, করণ সাগরে শায়িত আছেন। তারপরে মহাবিষ্ণুর শরীর থেকে, লোমকূপ থেকে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। যখন তিনি শ্বাস গ্রহণ করেন এবং শ্বাস ছাড়েন, তখন এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। ওই ব্রহ্মাণ্ড, যখন ব্রহ্মাণ্ডগুলো, এবার ওই ব্রহ্মাণ্ডের মধ্যে কি আছে, ওই ব্রহ্মাণ্ডের মধ্যে যে গর্ভদক্ষায় সাগর আছে, সেই সাগরে শায়িত আছেন আহ গর্ভদক্ষায় বিষ্ণু, ঠিক আছে। সেই বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটি কমল, সেই কমলের উপরে বসে আছেন ব্রহ্মা, আর সেই ব্রহ্মা এই জগৎ সংসার সৃষ্টি করেছেন। তো ভগবান চারটে জিনিস সৃষ্টি করে দিয়েছেন, কি কি? এই যে প্রকৃতিজাত, প্রকৃতি তৈরি করে দিয়েছেন, মানে দ্রব্য করেছেন, কর্ম সৃষ্ট করেছেন তিনি, সময়, আর আরেকটা কি, দ্রব্য, কর্ম, সময়, আর জীব। এই চারটে জিনিস ভগবান সৃষ্ট করেছেন, ঠিক আছে। আর বাকি জিনিসগুলো সৃষ্ট করেছেন কে? গৌণ পরোক্ষ সৃষ্টি করেছেন ব্রহ্মা। তো ভগবান, তাহলে ভগবান এত বড় কিছু, তাহলে ভগবান কে, কখন আসেন? তো ভগবান 4 নম্বর অধ্যায়ের ভগবদ গীতায় বলেছেন, ভগবান কি বলেছেন, যে আমি আমি আবির্ভূত হই, আমি জন্মগ্রহণ করি না। ভগবান কখনো জন্মগ্রহণ করেন না, ভগবান আবির্ভূত হন, প্রকাশিত হন। তো ভগবান একটা কথা বলছে, সৃজম্য অহম, সৃজম্য অহম, মানে সৃষ্টি হই আমি নিজে নিজে, আমার আত্ম মায়ার দ্বারা, আমার আত্মশক্তির দ্বারা আমি সৃষ্ট হই। আর সেটাই আমরা ভাবি ভগবানের জন্মগ্রহণ। ভগবান কিন্তু কখনো সাধারণ ব্যক্তিদের মতো জন্মগ্রহণ করেন না, তিনি মায়ার দ্বারা, তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি প্রকাশিত হন, এবং তিনি আবার নিজেকে গুটিয়ে নেন, ঠিক আছে। তাই ভগবান কখনো ভাববেন না আমাদের মতো জন্মগ্রহণ করলেন। তবুও পৃথিবীর নিয়ম আর এই দুনিয়ার নিয়ম, তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের কিছু আবির্ভাবের রূপরেখা বর্ণনা করা হয়েছে। তো আমি এবার আপনাদেরকে একটি ছোট্ট স্টোরি বলতে চেষ্টা করব, যে মোটামুটি ভগবানের জন্ম হচ্ছে কতদিন আগে, এখন থেকে প্রায় 3000, মানে খ্রিস্টপূর্ব, এখন থেকে নয়, মানে খ্রিস্টপূর্ব আহ খ্রিস্টপূর্ব 3000, আমরা যেটাকে গুনি সেটা আমরা এখন থেকে 5000 বছরের আগে যদি আমরা পিছন দিকে যেতে থাকি, তাহলে আমরা কিভাবে পাবো? ভগবান যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে আমাদের মোটামুটি পড়বে 3228 বছর আগে ভগবান জন্মগ্রহণ করেন। কোন খ্রিস্টপূর্ব, মানে আমাদের খ্রিস্ট, আমাদের যেটা চলছে, আমরা যে কারেন্ট যেটা বলি 2025 সাল বলছি, তো তাহলে 2025 সালের কত বছর আগে? 3228 বছর খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে। আর তিনি মৃত্যুবরণ করেন কবে? 3102 খ্রিস্টপূর্বাব্দে। মানে তিনি 125 থেকে 126 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। তো তিনি তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। এবার তিনি জন্মগ্রহণ করেন কার সন্তান হিসাবে? তিনি জন্মগ্রহণ করেন বসুদেব এবং দেবকী। বসুদেব কে ছিলেন? বসুদেব ওই বৃন্দাবন মথুরা অঞ্চলেরই
তিনি তিনিও একটা রাজা হিসাবে ছিলেন বসুদেব। তো যদিও বসুদেবের এই দেবকী, যার সঙ্গে আহ, বসুদেবের বিবাহ হয়েছিল, দেবকী দেবকী ছিলেন দেবকী ছিলেন উগ্রসেন। উগ্রসেনের পুত্র হচ্ছে কংস। আর উগ্রসেনের ভাই হচ্ছে দেবক। তারা হচ্ছে প্রত্যেকেই রাজাই বলা হয় তাদেরকে। তখনকার দিনে মথুরার রাজা ছিলেন উগ্রসেন, এবং তার ভাইয়ের নাম হচ্ছে দেবক। আর দেবকের পুত্রী হচ্ছে দেবকী। ঠিক আছে, তার কন্যা হচ্ছে দেবকী। আর কংস ছিলেন উগ্রসেনের সন্তান। তার মানে দেবকী আর কংস, এরা হচ্ছে খুড়তুতো ভাই বোন। দেবকী ছিল অনেক ছোট, আর কংস এমনি শক্তিশালী, অনেক বড়, কিন্তু তার বোনের প্রতি অত্যন্ত স্নেহ ছিল। তার বোন, যেহেতু তারা একই পরিবারের অংশ, তাই তার প্রতি অনেক স্নেহ ছিল, অনেক ভালোবাসতো তাকে। তো যখন বসুদেবের বিবাহ হয় দেবকীর সঙ্গে, তখন বিয়ের পরে কংস কি করেছিল, কংস বলেছিল আমি নিজেই আমার বোনকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বলে রথে নিজেই রথ সাজিয়ে নিয়ে ফিরছিলেন কোথায়, বসুদেবের বাড়ির উদ্দেশ্যে। কারণ বোনকে তো বাড়িতে পৌঁছে দিতে হবে। এবার যখন নিয়ে যাচ্ছেন, তখন নিয়ে যেতে যেতে রাস্তার মাঝখানে কংস একটা দৈববাণী শোনে। দৈববাণী কি প্রকার ছিল? দৈববাণী এমন কি ছিল যে, এই তুই যাদেরকে নিয়ে যাচ্ছিস তার মধ্যে তোর বোন আছে, আর তোর বোন এই দেবকী, যার তুই এত ধুমধাম করে বিয়ে দিলি, এই দেবকীর অষ্টম গর্ভা, মানে অষ্টম সন্তান যে হবে, সে তোকে হত্যা করবে বা তোমার হত্যার কারণ হবে। তখন কৃষ্ণ তখন কংস আর কোনো রিস্ক নিতে চায়নি। তখন ভেবেছে তাহলে আমার বোনকে এক্ষুনি আমি হত্যা করি, তাহলে আমার আর কোনো ঝামেলা থাকবে না। তো তখন হত্যা করতে যখন উদ্যত হয় বা ভাবে, তখন বসুদেবও একজন রাজা। কিন্তু বসুদেব তখন ভাবছে যে কিভাবে তার স্ত্রীকে রক্ষা করবে। তো প্রত্যেকটা পুরুষ মানুষের দায়িত্ব হচ্ছে স্ত্রীদেরকে প্রোটেকশন দেওয়া। তাদের যারা স্ত্রী বা যে স্ত্রী হচ্ছেন, তাকে সম্পূর্ণভাবে রক্ষা করার দায়িত্ব হচ্ছে তার স্বামীর। তো তখন বসুদেব তাকে বোঝানোর চেষ্টা করে, কাকে? কংসকে, যে কংস, তুমি যাকে হত্যা করতে যাচ্ছ সে তো তোমার বোন, আর সে তো তোমাকে হত্যা করবে না। সে হত্যা করলে কে করবে বলছে দৈববাণীতে? তার অষ্টম গর্ভা। তো তাকে হত্যা করে কি লাভ? সে তো কোনো দোষ করেনি, তার সন্তানকে। তুমি এক কাজ করো, তুমি হত্যা করার কথা ভেবো না। তোমাকে আমি একটা রাস্তা বলছি। তোমাকে যদি আমি সন্তান তোমার হাতে তুলে দিই, তাহলে তো তুমি তুমি তাকে হত্যা করো। তোমার বোন তো কোনো দোষ করেনি, আর তুমি তো তাকে ছোটবেলা থেকে লালন পালন করেছো, বড় করেছো তুমি তাকে, একসঙ্গে তোমরা বড় হয়েছো, একই তোমারই বোন। তো এইভাবে তাকে কিছুটা তার আহ অনুভূতিকে অনুভূতি বাড়ানোর চেষ্টা করে, যে যাতে সে বোনের প্রতি তার একটু কিছুটা হলেও করুণা হয়। তখন কংসের মনে হয় ঠিকই তো বলছে। তাই তখন কংস বলে ঠিক আছে, চলো তাহলে তোমাদের কিন্তু বাইরে রাখবো না, কারাগারে তোমাদেরকে বন্দি করে দেবো। দিয়ে তারা আবার ওই রথ ফিরিয়ে নিয়ে এসে কংসের কারাগারে তাদেরকে বন্দি করে দেয়। আর একটার পর একটা যখন সন্তান হতে থাকে, তখন কৃষ্ণ হওয়ার আগেই যতগুলো 6টি সন্তান হয়ে যায়, 6টি সন্তানকেই কংস হত্যা করে, এই ভেবে যে যদি কোনো সন্তান এর মধ্যে যদি আমার হত্যাকারী হিসাবে জন্ম নেয়, তাই প্রত্যেকটি সন্তানকে সে হত্যা করে। এরপরে এইভাবে চলতে চলতে কি হয়, সপ্তম যখন সন্তান আসে গর্ভে, দেবকীর গর্ভে যখন সপ্তম সন্তান আসে, তখন সপ্তম সন্তানটিকে একটা বিশেষ উপায়ে ট্রান্সফার করা হয় রোহিণীর গর্ভে। রোহিণী হচ্ছে বসুদেবের প্রথম স্ত্রী। বসুদেবের প্রথম স্ত্রী হচ্ছে রোহিণী, তিনি বৃন্দাবনে থাকতেন, এবং তার গর্ভে স্থানান্তরিত করা হয়। তাহলে আপনারা এবার বলবেন যে সেটা আবার কি, যে একজনের গর্ভের সন্তান আর একজনের গর্ভে কিভাবে স্থানান্তরিত করা? তো এটা হচ্ছে আমাদের বুদ্ধির আহ আহ, যে কম, আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা, যেখান দিয়ে আমরা এটাকে বর্ণনা করতে পারিনি। কিন্তু আজকের দিনে বিজ্ঞানে
এই পদ্ধতি চলছে, এটাকে বলে হচ্ছে সরোগেসি। সরোগেসি মানে গর্ভ ভাড়া দেওয়া। যেমন অনেক হিরো হিরোইন বা এরা আছে যারা সন্তান নিজের গর্ভে ধারণ করতে চায় না, কারণ তারা তো তারা শরীরে তাদের পরিবর্তন হবে বলে তারা গর্ভে শরীর ধারণ করতে সন্তান ধারণ করতে চায় না। তারা কি করেন, কোনো নারীকে, সুস্থ সবল নারীকে তারা ভাড়া করেন, করে এই যে পুরুষ আর নারীর সঙ্গমের যে বস্তুটি যেটি তৈরি হলো সেটি তার গর্ভে স্থাপন করা হয়। তাহলে যে সন্তানটি হচ্ছে তার পূর্ববর্তী মাতা পিতার, কিন্তু সন্তানটি বড় হচ্ছে অন্য কারোর গর্ভে। ঠিক আছে? তো এই রকম পদ্ধতি এখন বর্তমানে আছে। বিদেশে এগুলো খুব জোর চলে, আমাদের দেশেও চলছে অনেক। বোম্বেতে অনেক জায়গাতে এরকম সারোগেসি বলে এটাকে, সারোগেসি বা গর্ভ ভাড়া দেওয়া, কথাটাকে বাংলায় বললে হয় গর্ভ ভাড়া দেওয়া। তাই অনেক মহিলারা এমনটা করেন যে তাদের গর্ভে অন্যের সন্তান স্থাপন করিয়ে নেন, মানে অন্য পুরুষ আর নারী সঙ্গমের ফলে যে ভ্রূণ তৈরি হলো সেটি নিয়ে এসে একটি তৃতীয় মহিলার গর্ভে স্থাপন করা হয়। তারপরে সেই মহিলার গর্ভে থেকে বড় হয়, আর যখন প্রসব করে তখন সেই সন্তান আবার পূর্ববর্তী বাবা মা ফেরত নেয়। ঠিক আছে? এটা বর্তমানে চলছে, এটা হয়। তো তেমনি তেমনি সেই সময় 5,000 বছর বা 5,500 বছর আগে এইরকমই গর্ভ, যে দেবকীর গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানকে স্থানান্তরিত করা হয় রোহিণীর গর্ভে, আর সেখান থেকে জন্ম নেন বলরাম হিসাবে। তাহলে যে, কারণ বলরামকে তো বাঁচানোর প্রয়োজন ছিল, আর এখানে বলা হয় যে গর্ভপাত হয়ে গেছে কোথায়, আহ, আপনার দেবকী যেটা কংসের কারাগারে, যেটা বলা হয় যে গর্ভপাত হয়ে গেছে, কিন্তু সেই সন্তানকে কোথায় ট্রান্সফার করে দেয়, রোহিণীর গর্ভে। আর রোহিণীর গর্ভ থেকে জন্ম নেয় কে, বলরাম। আর তার ঠিক 1 বৎসর পরে আবার তিনি সন্তান প্রসব করেন। কাকে প্রসব করেন? এইবার যখন সন্তান প্রসবের সময় হয়, অষ্টম সন্তান, তখন কিন্তু যে প্রসব হয়েছিল, তখন ভগবান কিন্তু চতুর্ভুজ নারায়ণ রূপে সামনে এসে উপস্থিত হয়েছিলেন। কার? দেবকী এবং বসুদেবের। একটু শুনতে আজগুবি লাগলেও এগুলো শুনতে থাকুন। আপনাদের মানে আমাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়, কারণ আমাদের বুদ্ধি খুব সীমিত। তো তা ভগবান কখনো কারোর গর্ভে জন্মগ্রহণ করেন না। তিনি কি হন? তিনি নিজের মায়ার দ্বারা তিনি সৃষ্ট হন, কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর জন্য তাকে কিছু লীলা করতে হয়। তাই অষ্টম সন্তান হিসাবে, অষ্টম গর্ভা হিসাবে তিনি এসে দেবকী এবং বসুদেবের সামনে উপস্থিত হন। তিনি যখন জন্মগ্রহণ করেন বা তিনি যখন আবির্ভূত হন, তখন বসুদেব এবং দেবকী তাকে রিকোয়েস্ট করে যে আপনি দ্বিভুজ রূপে আসুন। হ্যাঁ, দ্বিভুজ রূপে। তারপরে দ্বিভুজ রূপে একটা শিশু সন্তানের রূপ ধারণ করেন, এবং সঙ্গে সঙ্গে বসুদেবকে ইনস্ট্রাকশন দেন। কে? বাসুদেব, মানে কৃষ্ণ জন্মগ্রহণের পরেই বসুদেবকে, তার বাবাকে আদেশ করেন বা বলেন যে তুমি এখান থেকে আমাকে নিয়ে চলে যাও, গিয়ে তুমি নন্দ রাজার বাড়িতে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি সেখানে আমাকে নিয়ে যাও। তো বৃন্দাবন থেকে, যেখানে আহ কংসের কারাগার হচ্ছে মথুরা, মথুরা থেকে বৃন্দাবন বেশি দূরে নয়, মানে আমাদের ওই 20-25 কিলোমিটার মতো ডিস্টেন্স বা আর একটু বেশি হবে। তো এই যমুনা নদী পার হতে হয়। তখন কি করে, যে ভগবান কে এবার বাসুদেব বলে যে আমি কিভাবে নিয়ে যাব, আমি তো কারাগারের মধ্যে বন্দী। তখন অলৌকিক ভাবে যত কারারক্ষীরা আছে সবাই তখন ঘুমিয়ে পড়ে, আর বসুদেবের যে চেন দিয়ে বাঁধা ছিল সেই চেনগুলো সব খুলে যায়। আর তারপরে কি করে, একটা ওই বাঁশের ঝুড়িতে করে বসুদেব তার নবজাত সন্তানকে তার মাথার উপরে নিয়ে নেয়। আর তখন মানে দেবকী কিভাবে থাকে তখন? দেবকী কিন্তু তখন অজ্ঞান অবস্থায় থাকে। আর ওই ঝুড়িতে বসিয়ে নিয়ে যখন যেতে থাকে, তখন প্রচন্ড ঝড় আর বৃষ্টির রাত্রি, হ্যাঁ, প্রচন্ড দুর্যোগ চলছে। তখন শেষনাগ তার উপরে ফনা তুলে তার গায়ে যেন জল বৃষ্টি বা কোনো ধরনের কিছু না পড়ে সেটার জন্য প্রোটেকশন দিতে থাকে। এইবার বসুদেব যখন এসে যমুনা নদী পার করবে, তখন দেখছে প্রচন্ড নদীতে
মানে তুফানের মতো চলছে, নদীর জল প্রচন্ড ফুলে আছে। তারপরে যখন তিনি তখন ভাবেন যে কিভাবে তিনি এই যমুনা পার করবেন। তখন তিনি যখন যমুনাতে পা রাখেন, তখন যমুনারও খুব ইচ্ছা ভগবানের চরণ স্পর্শ করবে, ঠিক আছে। তাই যমুনাও তাকে রাস্তা দিয়ে দেয়, জল কমতে শুরু করে। ওই জায়গাতে একটা, আপনারা সিনেমা দেখলে দেখবেন যে কেমন একটা যেন গলির মতো তৈরি হয়ে যায়, যেখানে জল কম হয়ে যায়। এইভাবে একটা ব্যবস্থা তৈরি করা হয় যাতে বসুদেব হেঁটে মাথায় করে নিয়ে, সন্তানকে মাথায় করে নিয়ে জলের মধ্যে দিয়ে তিনি পার হয়ে যান। পার হয়ে কোথায় যান? তিনি নন্দ রাজার কাছে যান। নন্দ রাজা হচ্ছে নন্দগাঁওয়ের রাজা। তিনি তিনি তার বাড়িতে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করায়, সেটা হচ্ছে মহামায়া রূপে কন্যা সন্তান। সেই কন্যা সন্তানের জায়গাতে এই কৃষ্ণকে রাখা হয়, আর কন্যা সন্তান নিয়ে চলে আসেন কোথায়? তিনি কংসের কারাগারে। এবার কংসের কারাগারে এসে কন্যা সন্তান রাখার পরেই তখন সবাই জেগে ওঠে এবং খবর পৌঁছে যায় কংসের কাছে যে কংসে যে বসুদেবের অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে চলে আসে, কি নাম, কংস চলে আসে। এসে কংস এবার দেখে যে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। তবুও তিনি ভাবেন যে হয়তো ভগবান তাকে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কথা বলে তাকে বিমোহিত করার চেষ্টা করেছে বা তাকে বোকা বানানোর চেষ্টা করেছে। তাই সে কন্যা সন্তানকেও সেভাবে একেও বাঁচিয়ে রেখে লাভ নেই। তাই কি করেন তিনি? এই কন্যা সন্তানকে হত্যা করার জন্য তিনি দেবকীর কাছ থেকে উনি সন্তান কেড়ে নেন, নিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেন। যখন তিনি হত্যা করতে যান তখন সেই সন্তান, এটা তো দেব, মানে মায়া, মায়া দেবী আসলে তো ভগবানের সৃষ্টই, ভগবানের অংশস্বরূপ। তো উনি তখন মানে আকাশে উঠে দৈববাণী দেয় যে হে কংস, তুমি অপরাধী কংস, তুমি যাকে হত্যা করার জন্য চেষ্টা করছো সে কিন্তু, তাকে তুমি হত্যা করতে পারবে না। সে অনেক নিরাপদে, সে গোকুল বলে জায়গাটায় সেখানে সে বড় হচ্ছে। তাই বলে সে দৈববাণী করে। তখন কংস খুব মানে রেগে যায়। রেগে তারপরে তখন ভাবে তাহলে সেই সন্তানকে কিভাবে হত্যা করা যায়। তো সেই জন্য কংস যেহেতু যদু বংশের ছিল, কিন্তু কংসের সঙ্গে অনেক যারা রাক্ষস, ওই সময় রাক্ষসের খুব উপদ্রব ছিল। তো এই বিভিন্ন রাক্ষস পাঠিয়ে পাঠিয়ে ওই কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করল। তার মধ্যে বিভিন্ন ধরনের আছে। পুতনা পুতনা প্রথমে চেষ্টা করে যে কৃষ্ণকে বিষ দুধ খাইয়ে কিভাবে মেরে দেওয়া যায়। তো পুতনা যখন তাকে বিষ দুধ খাইয়ে মারার চেষ্টা করে, তখন যখন স্তনপান করায়, তখন কৃষ্ণ তো কিছু হয় না। কিন্তু যেহেতু সে স্তনপান করিয়েছে, তো কৃষ্ণ তাকে মাতৃস্বরূপা দেখে, ঠিক আছে। আর এই মাতৃস্বরূপা দেখার কারণে সে পুতনা তো নিজে তো নিহত হনই, মারা যান, কিন্তু তার সঙ্গে কি হয়, সেও উদ্ধার হয়ে যায়। মানে ভগবানের সান্নিধ্যে, ভগবানের দ্বারা যারাই মৃত হয়েছে বা যে কোনো কারণে আহ তাদের প্রাণ গেছে, তারা প্রত্যেকেই কিন্তু উদ্ধার হয়েছে। ভগবানের এটা একটা লীলা, লীলা ইন দা সেন্স এই আমাদের ভগবানের যখন ইচ্ছে হয় যে আমি কখনো পৃথিবী লোকে যাই, গিয়ে বিভিন্ন মনুষ্যকে, বিভিন্ন যারা মানুষ আছে তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষাদান, ভগবান মোটামুটি তিনটে কাজের জন্য এই ধরাধামে আসেন। তিনটে কাজের জন্য আসেন। সেই তিনটে কাজ হচ্ছে, ভগবান প্রথমে আসেন দুষ্টদের দমন করার জন্য। তো আমাদের সেই বিখ্যাত শ্লোকটি আপনারা জানেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজন্যে অহম, তদাত্মানং সৃজন্যে অহম। তো কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, মানে ধর্মের মধ্যে যখন গ্লানি চলে আসে, যখন দেশে অধর্মের অভ্যুত্থান হয়, অধর্মের দেশ ভরে যায়, তখন আমি আবির্ভূত হই। আমি কিন্তু জন্মগ্রহণ করি না। তাই ভগবান কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজন্যে অহম, তখন আমি সৃষ্ট হই বা আমি আমি প্রকাশ করি, আমার যোগ মায়া দ্বারা আমি নিজেকে প্রকাশ করি। তো ভগবান তার পরের শ্লোকে কি বললেন? তার পরের শ্লোকে বললেন ভগবান
যে আমি তো সৃষ্টি হলাম, এবার আমি কি কাজ করতে আসি? ভগবান কি করতে আসেন? পরিত্রাণায় সাধুনাম। তিনি কাদেরকে পরিত্রাণ করতে আসেন? সাধুদেরকে, যারা যারা সৎ ব্যক্তি, যারা নির্দিষ্ট নিয়ম মেনে জীবন যাপন করে, তাদেরকে তিনি উদ্ধার করতে আসেন। কিভাবে উদ্ধার করেন? তাদেরকে উদ্ধার করতে গেলে উদ্ধারের রাস্তা কি? তাদেরকে উদ্ধার করতে গেলে ভগবান কি করেন? দুষ্কৃতী যারা, দুষ্কৃতীদেরকে তিনি হত্যা করেন। কি বলছে? বিনাশয়স্য দুষ্কৃতম। তো ভগবান শ্লোকের মাধ্যমে কি বললেন? পরিত্রাণাং সাধুনাম বিনাশয়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। তো একবার নয়, বারবার যখনই প্রয়োজন হয় তখনই আমি এইভাবে আমি আবির্ভূত হই। এসে হয়ে কি করি? আমি দুষ্কৃতী দিয়ে, যারা যারা অসৎ, যারা দেশের মধ্যে ঝামেলা তৈরি করে, তাদেরকে আমি হত্যা করি, এবং যারা সাধু আছে তাদেরকে রক্ষা করি। এবং তারপরে কি করি? তারপরে আমি তারপরে আমি কি করি? যে আমি ধর্মের পুনঃস্থাপনা করি, যাতে দেশ আবার কিছুদিন চলতে পারে। তো তারপরে আবার কিছুদিন পরে এরকম চলতে চলতে যখন আবার বিগড়ে যায়, তখন আবার আসে। তো তাই বলছে সম্ভাব আমি, মানে আমি সম্ভব আমি, মানে আহ সম্ভবত আমি উপস্থিত হই। কিভাবে ভবিষ্যতে উপস্থিত হই? কিভাবে? যুগে যুগে, মানে যতবার এই আমাদের যে যুগ, সত্য দাপর ত্রেতা কলি, তার একটা চক্র চলে। এই সত্য যুগের পরে ত্রেতা যুগ হয়, তারপরে দাপর যুগ হয়, তারপরে কলিযুগ হয়। এইভাবে আবার কলিযুগের পরে, কলিযুগের যখন শেষ হয়ে যাবে, তারপরে আবার সত্য যুগের সূচনা হবে। এইভাবে বারবার যুগ পরিবর্তন চলতে থাকে। তো এইরকম যুগ যখন পরিবর্তন হয়, ব্রহ্মা যিনি বসে আছেন, তার একদিন হচ্ছে, ব্রহ্মার একটা দিন হচ্ছে এইরকম 4টে যুগ 1000 বার যদি হয়, মানে 1000 বার এইরকম চক্র চলতে থাকবে, তখন একদিন হবে ব্রহ্মার। আর ব্রহ্মার একদিনে ভগবান এই ধরাধামে আসে। হুম? ভগবানের এক ব্রহ্মার একদিনে ভগবান এই ধরাধামে আসেন, মানে দেবপুত্র হিসাবে তিনি এইভাবে আসেন। তো এটা বর্ণনা করা আছে, ব্যাখ্যা করা আছে। ভগবান সম্বন্ধে যতই ব্যাখ্যা করেন, যতই করেন, এটা অসীম। কারণ ভগবানকে বলছে, ভগবান নিজে এত অসীম, তার জ্ঞান অসীম, তার সম্বন্ধে ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। কারণ তিনি তাই পরবর্তী শ্লোকে কি বললেন, 7, 8, 9 নম্বরে তাই ভগবান বললেন যে ভগবান সম্বন্ধে, যে ভগবানকে জেনে গেছে তত্ত্বগতভাবে, সে কিন্তু সবকিছু জেনে গেছে, তাকে আর কোনো কিছু জানা বাকি না। তাই ভগবান সঙ্গে সঙ্গে 4-9 নম্বর শ্লোকে বলে দিলেন, 6, 7, 8 নম্বর শ্লোক, না 9, 4-7, 8, 9 বললেন। তিনি কি বললেন? 9 বললেন, 4-9। তাই বললেন জন্ম কর্ম চ মে দিব্যম। ভগবানের জন্ম এবং কর্ম অতি দিব্য। ভগবানের সাধারণ ব্যক্তির মতো জন্ম হয় না। তাই আপনারা সবাই শুনছেন তো এই কথাটি, যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, এটাকে মনের মধ্যে বসিয়ে নিন। এটাকে কখনোই ভাববেন না যে ভগবান 9 মাস তার মায়ের গর্ভ থেকে নর্মাল বাচ্চার মতো সিজারিয়ান বাচ্চা হবে, না নর্মাল ডেলিভারি হবে। এসবের ভাবার কিচ্ছু কারণ নেই। গ্রন্থে যা লেখা আছে সেইটাকে জেনে মুখস্থ করে নিন, বুঝে নিন, মনের মধ্যে বসিয়ে নিন। আর ভাবুন যে ভগবানের জন্ম এবং কর্ম অতি দিব্য। আর এই ঘটনাটা যে জেনে গেছে, সে কি হবে? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত। এটা তত্ত্বগত ভাবে যে জেনেছে, যে এটা জেনে গেছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য। তপ্তা দেহং, তপ্তা দেহং পুনর্জন্ম, মানে আমরা দেহ ত্যাগ করার পরে আমাদের তো আবার পুনরায় জন্ম হবে। তো বলছে তপ্তা দেহং পুনর্জন্ম নৈতি মাম এতি সহ অর্জুনা। হে অর্জুন, এই রকম ব্যক্তিদের আর পুনর্জন্ম হয় না। কাদের হয় না? যারা ভগবান সম্বন্ধে তত্ত্বগত ভাবে জেনে গেছে। তাই ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রেখে যখন আমরা ভগবানের সম্বন্ধে জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করব, তখন আমরা ভগবানের প্রকৃত ভগবানকে জানার প্রধান যে বৈশিষ্ট্য বা গুণ, ভগবানকে জানতে হলে প্রধান গুণ যেটা একজন ব্যক্তির মধ্যে লাগবে, তার লাগবে সম্পূর্ণ সমর্পণ এবং শ্রদ্ধা। যদি কারোর মধ্যে শ্রদ্ধা না থাকে, তাহলে কিন্তু ভগবানকে জানতে পারবে না। কারণ ভগবানকে জানতে গেলে যে প্রথম জিনিসটা দরকার, সেটা শ্রদ্ধা। আর শ্রদ্ধা আমাদের হয় না, কারণ কারণ আমাদের অনেক কিছু আজগুবি মনে হয়। আজগুবি কেন মনে হয়? কারণ আমাদের স্থূল বুদ্ধির দ্বারা আমরা যখন কোনো জিনিসকে বিচার করি, তখন সেই জিনিসটাকে আমাদের আজগুবি মনে হয়, তাই তো, স্থূল বুদ্ধির দ্বারা।
এই যে সরোগেসি কথাটা বললাম, যে গর্ভ প্রতিস্থাপন, এক জায়গা থেকে একটা মায়ের গর্ভ থেকে নিয়ে অন্য মায়ের গর্ভে স্থাপন করা, এই জিনিসটা কিন্তু বেশি দিন আসেনি, 10 বছর এসেছে পৃথিবীতে। তো যখন এখন থেকে 50 বছর আগে প্রভুপাদ যখন এই টিকা লিখেছেন, তখন প্রভুপাদ কিন্তু সরোগেসি দেখে যেতে পারেননি পৃথিবীতে। তিনি কিন্তু দেখেননি যে একজনের গর্ভ থেকে আরেকজনের গর্ভে স্থাপিত হয়। বিজ্ঞান এটা লাস্ট 10 বছরের ডেভেলপমেন্ট। তার মানে তখনকার লোককে যদি বলা হয় যে একটা গর্ভ থেকে আরেকটা গর্ভে সন্তানকে স্থাপন করা হচ্ছে, তাহলে ভাববে সবাই, তখন কি ভাবতো, আজগুবি। কিন্তু আজকের দিনে যেহেতু আমাদের বিজ্ঞান আমাদের দেখিয়ে দিচ্ছে, আমরা কিন্তু এটাকে বিশ্বাস করছি, তাই না? তো এই রকম অনেক জিনিসই আছে যেগুলো আমাদের বিশ্লেষণের বাইরে বা আমাদের কল্পনার বাইরে। সেইগুলোকে আমরা আমাদের স্থূল বুদ্ধি দ্বারা, আমাদের কম বুদ্ধি দ্বারা আমরা সেটাকে অবান্তর বলে আমরা সেটাকে গ্রহণ করতে চাই না। কিন্তু পরবর্তীতে হয়তো সেটাই প্রমাণ হয়ে যাবে, বা তো সেই জন্য আমাদের তার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। গ্রন্থে যেটা লেখা আছে, চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করতে হবে, কারণ আমাদের মতো অনেকেই এই জিনিসটা পঠন করেছে, অনেকেই চ্যালেঞ্জ করেছে, করে প্রুভ করে বা দেখে নিয়েছে। তো আমাদের প্রতিবার বিষ খেয়ে দেখার কোনো প্রয়োজন নেই, বিষ খেলে মানুষ মরে না মরে না। যারা মরেছে তাদের দেখে আমাদের বুঝে নিতে হবে যে বিষ খেলে মানুষ মরে। এটাই আমাদের জেনে নেওয়া উচিত, বারবার আমাদের এটা পরীক্ষা করার দরকার নেই। তাই ভগবান ভগবান সম্বন্ধে যে জ্ঞান আমাদের গ্রন্থে আছে, সেই জ্ঞানটাই আমাদের গ্রহণ করা উচিত, কোনো রকমের তার মধ্যে সন্দেহ প্রকাশ না করে। সেটাকেই বলছে শ্রদ্ধা। আর যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে শ্রদ্ধা জন্মাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভগবান সম্বন্ধে জানতে পারবো। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ভগবানের আবির্ভাব বা ভগবানের সম্বন্ধে ব্যাখ্যা করার চেষ্টা। আমরা অত্যন্ত সীমিত, আমরা অত্যন্ত ক্ষুদ্র, আর সেই বিশাল ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকাই স্বাভাবিক। আর যদি কারোর হয়ে যায়, তাহলে কিন্তু সে 4-এর 9 ফর্মুলাতে সে কিন্তু জন্ম মৃত্যুর পরে, মানে মৃত্যুর পরে আর জন্মগ্রহণ করবে না। তো এটা হচ্ছে ভগবানকে উপলব্ধি করার জন্য ভগবান একটা ইনসেনটিভস দিয়েছে। মানে ইনসেনটিভস মানে ভগবান হচ্ছে উপহার। যদি ভগবানকে কেউ জেনে যায়, তাহলে সে কি পাবে? সে আর তাকে জন্মগ্রহণ করতে হবে না। তাহলে জন্মগ্রহণ না করলে কোথায় যাবে সে? তাহলে ভগবানের ধাম, তাহলে তার কাছে জায়গা হচ্ছে সে ভগবানের থামে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ভগবান সম্বন্ধে ছোট্ট করে আমার খুব ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি বলার চেষ্টা করলাম। আপনারা অনেক শান্তভাবে শুনলেন। এবার যদি কারো ছোটখাটো কিছু বলার থাকে বলতে পারেন। আপনাদেরকে আনমিউট করার আমি অ্যাক্সেস দিলাম। এবার আপনারা আনমিউট করে বলতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কিছু বলার থাকলে ভালো করে আপনারা প্রভু জন্মাষ্টমী পালন প্রভু করুন বাড়িতে। ভগবানের যত জপ করতে পারবেন আজ প্রচুর পরিমাণে জপ করুন। মানে ভগবানকে একদম যেন আপনার প্রভু বাড়িতে এনেই ছাড়বেন, এই রকম যেন মানসিকতা থাকে। ভগবানকে ছাড়বোই না, কোনো অবস্থাতে ভগবানকে ছাড়বো না, এইরকম মানসিকতা রেখে আপনারা ভগবানের